হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আজকে আমি অনেক হ্যাপি অ্যান্ড এটার কারণ হচ্ছে আমি আজকে আমার বেস্টির সাথে দেখা করতে যাচ্ছি প্রায় 1 মাস পর। কারণ আমাদের ইউনিভার্সিটি 1 মাস ধরে বন্ধ ছিল, আর ভার্সিটি বন্ধ থাকলে ওর সাথে আমার দেখাই হয় না। এই তো বাইকে উঠে রওনা হয়ে গেলাম। ক্লাস থাকলেও আমি বাইকে করেই যাই বাবার সাথে। বাবা প্রতিদিন আমাকে ড্রপ করে দিয়ে আসে সকালবেলা। আসার সময় আমি অবশ্য একা একাই চলে আসি সবসময়, তো আজকেও সেটার ব্যতিক্রম হলো না। আমি কি বলবো, আমি কতক্ষণ বসেছিলাম এখানে, সেটা কিন্তু আমি তোমাকে, এটা কিন্তু সবার সামনে বলার কোনো দরকার নেই। আমি তোমাকে মাফ করে দিলাম। হ্যাঁ, মাফ করলেই কিন্তু তোমার হৃদয়টা বড় প্রমাণিত হয়। আমার হৃদয়টা হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো। এই তো আমার বেস্টির সাথে দেখা হয়ে গেল। এখন যে আমাদের কথা বলা শুরু হবে, এটা কিন্তু আর থামবে না। তুমি যদি আমেরিকা বা কানাডা প্রবাসী কাউকে পাও, হ্যাঁ, আমি বিবাহিত হলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওটার জন্য আমিও মানে এরকম যদি কাউকে পাওয়া আমরা যায়, দুজনেই হ্যাঁ, আসলে আপনাদের আপনাদেরকে 10টা বাচ্চাও থাকে, আমাদের কোনো কোনো সমস্যা নেই। 10টা বউ থাকলেও হ্যাঁ, যত নাম্বারই বউ করে নেন কোনো সমস্যা নাই, আমরা রাজি আছি। শুধু আমাদেরকে তুলে রাজপ্রাসাদে ফেলাই দিলেই আমরা খুশি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের খালি যেখানে নিয়ে যাবেন সেখানে হচ্ছে সেখানে গিয়ে আমাদের ছেড়ে দিবেন। এক্স্যাক্টলি, এতটুকু হলেই খুশি। কারণ এট দিস পয়েন্ট আর কোনো হোপ নাই জীবন থেকে। টিএসসিতে বসে বসে আড্ডা দিতে দিতে সময় যে কখন চলে যায় তা কিন্তু একেবারেই টের পাওয়া যায় না। আর সেই আড্ডাটা যখন আমার আর আমার বেস্টির মধ্যে হয় তখন তো কথাই নেই। তো যাই হোক, আড্ডাকে একটু পজ মেরে আমরা এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে পলাশিতে। প্রচণ্ড রোদ ছিল অ্যান্ড অবশ্যই আমি আমার ছাতা নিতে ভুলে গিয়েছি, তাই আর কি করণীয়, হাতের পাখাটাকেই ছাতা হিসেবে ইউজ করছি বন্ধুরা। আবারও আমাদের পটর পটর, ওই দিন সারাদিনই এই পটর পটরই চলছিল বন্ধুরা। তো যাই হোক, এই পলাশিতে যাওয়ার পথে রিক্সাতে করে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ডিসকাশন করছিলাম। কি করছিলাম সেটা মনে নাই। এই যে পলাশিতে চলে আসলাম, এখন এই জায়গা দেখে অবাক হয়ে যাবেন না আপনারা। না, আমরা কোনো কাঁচা বাজারে খেতে আসি নাই, আমরা একটা ভালো জায়গায় লাঞ্চ করতে এসেছি। আসলে পলাশিতে এই কাঁচা বাজারের ভেতর দিয়ে একটা খুবই নাইস ফুড কর্নার আছে, নাম হচ্ছে গিয়ে এই যে ফুড ফেয়ার। এখানে আসার এই যে একটা মাত্রই কারণ, এই ক্রিস্পি চিকেন বোল। এই চিকেন বোলটা এত মজা যে প্রত্যেকবার কাঁচা বাজারের দুর্গন্ধ কিন্তু আমাদের ঠেকাতে পারে না এখানে যাওয়ার থেকে বন্ধুরা। তারপর লাঞ্চ করে আমরা চলে আসলাম আমাদের ফেভারেট জায়গায়, যেটা না হলে আমাদের দিন অসম্পূর্ণ, সব কিছু অসম্পূর্ণ। আর সেটা হচ্ছে আমাদের টনিক, আমাদের এসেনশিয়াল পানিপুরি। পানিপুরি খেয়ে এরপর আমরা একটু নিউ মার্কেটের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। তো রাস্তায় হচ্ছে ফুটপাতে এই সব কাপড় দেখে মনে পড়লো যে আসলে এই গরমে বাসায় পরার জন্য কিছু কাপড় দরকার ছিল আমার আর আমার বোনের। তো আমি আমার আর রাহার জন্য 2 জোড়া ড্রেস কিনে নিলাম এখান থেকে। এই তো আমার কেনা ডান, ঋতু প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব মেট্রো স্টেশনে যাওয়ার জন্য রিক্সা করে নিলাম। তো এখন আমরা এই যে রওনা দিলাম। আর এই মুক্তি তোরণটাকেও একটু জুম করে নিলাম, কারণ জীবনের ডাউনফল এখান থেকেই শুরু। এই রাস্তাটা বন্ধুরা আমার খুবই প্রিয় একটা রাস্তা। এই রাস্তা দিয়ে যখনই রিক্সা করে যাই, মানে মনটা আসলে ভরে যায়। যখনই যাই তখনই সুন্দর লাগে। এই তো আমরা পৌঁছায় গেলাম টিএসসি মেট্রো স্টেশন। এখন এখান থেকে আমরা যাব বিজয় সরণি। এই তো লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কেনার জন্য। ভেন্ডিং মেশিন থেকে টিকিটটা ক্রয় করব আমরা। ভেন্ডিং মেশিনটা এখানে কিভাবে ইউজ করতে হয় এটা সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া ছিল না, তাই হচ্ছে গিয়ে ঋতু যখন ইউজ করছিল আমি ওটা একটু রেকর্ড করলাম আর শিখেও নিলাম কিভাবে ইউজ করতে হয়। আমার তো আসলে ফ্রিকুয়েন্টলি ইউজ করা লাগে না মেট্রো, যেহেতু আমার বাসা থেকে এটার কোনো রুট নাই। তো এই জন্য আজকে আমি জেনে নিলাম, শিখেও নিলাম, মজাই লাগলো। এরপর আমরা মেট্রোতে করে কোথায় গেলাম, কি করলাম এবং আমাদের দিনটা কিভাবে শেষ করলাম সেটা নিয়ে আমি হাজির হয়ে যাব আমার ভ্লগের দ্বিতীয় পর্বে।